আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গতকাল সবচেয়ে আলোচিত যে ঘটনাটি ছিল সেটা হলো কি, কুমিল্লার দেবিদ্বার উপজেলায় মুক্তিযোদ্ধা কানু সাহেবকে যে জুতার মালা পরিয়ে তাকে হেনস্থা করা হয়েছে। তো সেই সংবাদটাই গতকাল ফেসবুক এবং অনলাইনে সবচেয়ে আলোচনার যে বিষয় ছিল। তা আমি সে বিষয়ে কয়েকটা কথা বলবো। সর্বদা সত্যের সঙ্গে থাকুন এবং সত্যকে জানার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সকলেই সঙ্গে থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামতের ভিত্তিতে আমার চলার পথকে সুগম করবে। ধন্যবাদ সবাইকে। তো প্রিয় দেশবাসী, আমি একটা কথা আপনাদের আগেই বলে নিই, সেটা হলো কি, গত 5 আগস্ট যে আন্দোলনটা হয়, সেই আন্দোলনের একজন ছাত্র যদি বুক চিতিয়ে রাজপথে আন্দোলন করেছেন, তো তার সাথে আরও অনেকেই অংশগ্রহণ করেছেন। তো অংশগ্রহণ করার স্বার্থে কেউ হয়তো হাত পা হারিয়েছেন, কেউ হয়তো জীবন হারিয়েছেন, কেউ হয়তো বেঁচে আছেন। তো সেই বেঁচে থাকা ভাইগুলো যদি আজকে এই 3 মাস পর কি 3 বছর পর কি 30 বছর পর যদি রাস্তায় দাঁড়িয়ে সন্ত্রাসী করে, গাড়িতে চাঁদা তুলে এবং ছাত্রীদেরকে উত্তপ্ত করে বা হেনস্থা করে, তাহলে কি আপনারা তাদেরকে ছেড়ে দেবেন? আপনাদের কাছে আমার প্রশ্ন। সে তো 5 তারিখে ছাত্র আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছিল, তাই বলে কি বর্তমানে যদি কেউ রাস্তায় মেয়েদেরকে ডিস্টার্ব করে, চুরি করে, ডাকাতি করে, ইয়াবা ব্যবসা করে, খুন করে, তাহলে কি সেই 5 তারিখের কথা ভেবে আপনারা তাকে ছেড়ে দেবেন? অবশ্যই না। এটা কোনো আইনের রুলসে পড়ে না। আমি 1971 সালে হজ করে এসেছি। হজ করে আসার পর বর্তমানে আমি তাহলে হাজী সাহেব, তো এই হাজী সাহেব যদি কারো মেয়েকে ধর্ষণ করে, কারো ঘরে চুরি করে, তাহলে কি আপনারা সেই হাজী সাহেবকে ওই 71 সালে হজ করেছে বলে ছেড়ে দেবেন, না তার বিচার করবেন? হ্যাঁ, অবশ্যই কানু সাহেবের সাথে যে আচরণ করা হয়েছে সেটা অবশ্যই নিন্দনীয়। আমি তার তীব্র নিন্দা জ্ঞাপন করি বা করছি। কেননা দেশে অপরাধ করলে আইন আছে। সেই আইন কখনোই শুধু কানু সাহেব নয়, একটা মুক্তিযোদ্ধা নয়, তিনি এদেশের সাধারণ একজন নাগরিকও যদি হয়, তাহলে তাকে ধরে অবশ্যই সেটা আইনের আওতায় আনতে হবে। তবে নিজে হাতে শাস্তি দেওয়ার অধিকার আমাদের কারো নেই। এটা তার সাথে যা করা হয়েছে এটা অন্যায় হয়েছে। তবে কেন করা হয়েছে এই বিষয়গুলো আজকে দেখছি মিডিয়ায় বা অনলাইনে তাকে নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে। তো শুধু কি মুক্তিযোদ্ধা কানু সাহেবই এদেশে আছে, না আরও লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা আছে? তো কারো বেলা এরকম হেনস্থা করা হলো না, তাকে কেন হেনস্থা করা হলো? চলুন আমরা তার সম্বন্ধে কিছুটা জেনে আসি। আমাদের এক ভাই দেলোয়ার হোসেন, তিনি ফেস দ্য পিপলে কী সাক্ষাৎকার দিয়েছেন তার নিজের এলাকায়, তার নিজের আত্মীয় স্বজনের মধ্যে থেকেই তিনি তার প্রত্যক্ষ সাক্ষীগুলো দিলেন। প্রকাশ করানোকে আমি সমর্থন করি না, কিন্তু এটা মুক্তিযুদ্ধ হিসাবে নয়। কারণ মুক্তিযোদ্ধারা আমাদের সম্মানের পাত্র। এটাকে মুক্তিযুদ্ধ হিসাবে চিহ্নিত করলে আমাদের মুক্তিযুদ্ধকে খাটো করা হবে, মুক্তিযোদ্ধাদের চেতনায় আঘাত দেওয়া হবে। আমরা যেন এই কাজটি কেউ না করি। কারণ সেই এলাকার বাসিন্দা হিসাবে আমি খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি, এটি আসলে মুক্তিযোদ্ধা হিসাবে কোনো রিয়াকশন ছিল না। মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল হাবিব মজুমদারকে উনি পানিতে দাঁড় করিয়ে রেখেছিলেন 1.5 ঘন্টা। আজকে ওনার ওয়াইফ আমাকে ফোন করে এই সত্য কথাটি জানিয়েছে যে এই কথাটি অন্তত বলতে ভুলবা না। একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি ওনাকে শ্রদ্ধা করি, ওনার অবদানকে অস্বীকার করা যাবে না। কিন্তু একই সাথে হাসেব বা অন্য যারা তাদের অতীতে তাদের পরিবারের প্রতি ঘটে যাওয়া অন্যায়গুলোর প্রতি সত্যি এটা করে থাকে, সেটাও আইনত অবশ্যই অপরাধ। কারণ বাংলাদেশের আইন আছে, আদালত আছে, বিচার ব্যবস্থা আছে। আইন হাতে তুলে নেওয়া তাদের জন্য অন্যায়। কিন্তু ঘটনাটি মুক্তিযুদ্ধ হিসাবে ঘটনা হয়নি, এই বিষয়টি স্পষ্ট করার জন্য আমি বলতে চাই এটি একটি বিচ্ছিন্ন ঘটনা এবং তারা তাদের ব্যক্তিগত অতীতের ক্ষোভ থেকেই ঘটনাটি ঘটিয়েছে। একজন মুক্তিযোদ্ধা প্রকাশ্যই বলে ফেলেন। একই সাথে আমি 1988 সালের একটা কথা বলি আপনাকে। এই যেই প্রাইমারি স্কুলের সামনে গতকাল ওনাকে নিয়ে আসা হয়েছে ধরে, এই স্কুলেই ছাত্রদের একটি ইফতার মাহফিলের প্রোগ্রাম ছাত্ররা স্কুলের অনুমতি নিয়ে ঘোষণা করলো। যেহেতু বিপরীত আদর্শের একটি ছাত্র সংগঠনের ইফতার মাহফিল, এই জনাব আব্দুল হাই ভূঁইয়া কানু, আমার ছোটবেলায় মনে আছে, উনি সেখানে ফুটবল খেলার আয়োজন করলেন, ডাক দিলেন এবং স্কুলের কমিটিকে বাধ্য করলেন ওনাকে এই রমজান মাসে রোজা রেখে ওনার গ্রুপে আগে ফুটবল খেলবে, তারপরে সেই ছাত্র সংগঠন সেখানে ইফতার মাহফিল করবে।
এটি ইসলামী ছাত্র শিবিরের ছিল। আমি তখন ক্লাস 8-এ পড়ি, আমরা খুব ছোট মানুষ, আমরা দেখতে গিয়েছিলাম যে ফুটবল খেলা হবে, একই সাথে ইফতার মাহফিল হবে। আমরা দর্শক হিসেবে সেখানে দেখতে গিয়েছি। এই আব্দুল্লাহ ভূঁইয়া কানু, নজির আহমদ ভূঁইয়া এরা একসাথে মুক্তিযুদ্ধ করেছেন। ওনারা বন্ধু ছিলেন, ক্লাসমেট ছিলেন, পারিবারিক সূত্রে আমি তো মুক্তিযোদ্ধাদের সাথে কানেক্টেড। তো এই নজির আহমদ ভূঁইয়া আমাদের ইউনিয়ন কমান্ডার ছিলেন, এখনো উপজেলা লেভেলে কমান্ডারদের একজন। এই মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ভূঁইয়া কানুর সাথেই আমি মুক্তিযোদ্ধা নজির আহমদ ভূঁইয়া, বা আমি এলাকায় যাকে মিয়া ডাক্তার হিসেবে চিনে, দুইবার উনি শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন। মুক্তিযোদ্ধার হাতে আরেক মুক্তিযোদ্ধা, এই বাজারেই, যেই বাজার থেকে ওনাকে ধরে আনা হয়েছে সেই বাজারে আরেকজন মুক্তিযোদ্ধা, ওনার নাম হচ্ছে আব্দুল হাই মজুমদার। ইনি হচ্ছেন আব্দুল হাই ভূঁইয়া কানু, আব্দুল হাই মজুমদার। উনি ব্যাংকে চাকরি করতেন কুলিয়ারা গ্রামের, ওই প্রাইমারি স্কুলের পূর্ব পাশে বাসা, যে প্রাইমারি স্কুলে গতকাল ওনাকে অপদস্থ করা হয়েছে। মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল হাই মজুমদারকে উনি পানিতে দাঁড় করিয়ে রেখেছিলেন 1.5 ঘন্টা। ওনার ওয়াইফ আজকে আমাকে ফোন করে জানিয়েছে যে বাবা তোমরা তো সত্য কথা বলো, এই সত্য কথাটিও তুলে ধরো। আজকে ওনার ওয়াইফ আমাকে ফোন করে এই সত্য কথাটি জানিয়েছে যে এই কথাটি অন্তত বলতে ভুলবা না। তোমার চাচা মারা গিয়েছে, হ্যাঁ, তোমার চাচা তো মুক্তিযোদ্ধা ছিল, তোমার চাচাকে 1.5 ঘন্টা এই মুক্তিযোদ্ধা আব্দুল কানু সাহেব দাঁড় করিয়ে রেখেছেন। 2014 সালে এই হাসেমের ভাই এই কুলিয়ার হাই স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রার্থী হয়েছিল। আমি ঘটনার পটভূমি জানতে চেষ্টা করেছি। উনি মরহুম আব্দুল হালিম মজুমদার, 2 মাস আগে উনি মারা গিয়েছেন। এই আব্দুল হালিম মজুমদার বিএনপি জামাত ঘরানার যে প্রার্থী হিসেবে স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রার্থী হয়েছেন। আওয়ামী লীগ ঘরানার একটি ম্যানেজিং কমিটির প্যানেল ছিল, সেই প্যানেলের পুরোধা ছিলেন এই জনাব আব্দুল হালিম কানু, যেহেতু এলাকায় আওয়ামী লীগ রাজনীতির নেতৃত্ব উনি দিতেন। এই আব্দুল হালিম মজুমদারকে নির্বাচনের দিন লাথি মেরে স্থানীয় পাশের পুকুরে ফেলে দিয়েছিলেন এই আব্দুল হাই কানু। এই যে বিপ্লব একটু আগে বলেছে, স্নেহের বিপ্লব, আমি তাকে খুব স্নেহ করি। 2016 সাল থেকে বিপ্লবরা আসলে এলাকায় থাকতে পারে না, ঘটনাটি সত্য। কিন্তু এলাকা ছাড়ার কারণ কি জানেন? সেখানে যুবলীগের একজন কর্মী রানা হত্যা হয়েছিল, এবং সেটি এই বিপ্লব এবং বিপ্লবের বাবা জনাব আব্দুল্লাহ ভূঁইয়া কানু মুক্তিযোদ্ধা, ওরা দুজনই সেই মামলার আসামি এবং দুজনেই জেল খেটেছেন দীর্ঘদিন। সুপ্রিয় দেশবাসী, তো আপনারা শুনলেন তার নিজের যে চরিত্র। অত্র এলাকায় আমিও ব্যক্তিগতভাবে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে চেষ্টা করছি যে প্রকৃতই আসল ঘটনাটা কী। তো এটা কোনো রাজনৈতিক বিষয় নয়। এখানে আপনি যদি ওই এলাকাতে তার বিগত 17 বছরে তিনি যে কর্মকাণ্ডগুলো করেছেন, তার হেন কোনো কর্মকাণ্ড নেই যে তিনি খারাপ যে সব কর্মকাণ্ড বলে সামাজিকভাবে। তিনি সকল কার্যক্রম সম্পাদন করেছেন। তিনি ছাত্রলীগের হত্যা মামলারও আসামি। তিনি বিএনপির লোককেও অপমান করেছেন, তিনি জামাতের লোককেও অপমান করেছেন। একজন জামাতের নেতা, তিনি বিয়ের বাড়িতে দাওয়াত খেতে গেছেন, তো সেখানেও তিনি ওই নেতাকে অপমান করে তাকে আটকে রেখে পুলিশে ধরা দেওয়ার মতো কাজ তিনি করেছেন। তো যেটা তার সাথে হয়েছে সেটা আসলেও কোনো মুক্তিযোদ্ধা বা কোনো দলীয়ভাবে নয়, সেটা হয়েছে তাদের ব্যক্তিগত ক্ষোভ থেকে এবং তাদের এলাকাভিত্তিক একটা অঘটন। এবং এটার সাথে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল এবং কোনো মুক্তিযোদ্ধাকে অসম্মান করার সাথে এর কোনো তুলনা করলে সেটা আমাদের হবে নিতান্তই ভুল। তবে তার সাথে যা ঘটেছে সেটা তার বয়স এবং বিবেচনা করে তারা অবশ্যই কাজটা ভুল করেছে। তবে মানুষের একটা ক্ষোভের একটা বহিঃপ্রকাশ আছে। আপনি আপনার ইচ্ছা মতো কাউকে লাথি দিয়ে ফেলে দিবেন, কাউকে খুন করবেন, আবার ইয়াবা ব্যবসা করবেন, এলাকাতে যাকে তাকে অপমান করবেন, ভোটের বাক্সে লাথি দিবেন, এরকম উদ্ধত্ত আচরণ যদি আপনার হয়ে থাকে তাহলে তো অবশ্যই আপনার রিয়াকশান পেতে হবে। এবং আপনার এটাকে অনলাইনে যেভাবে ভাসানো হচ্ছে, হ্যাঁ মুক্তিযোদ্ধা তো সেখানে আরও ছিল। এক মুক্তিযোদ্ধা আরেক মুক্তিযোদ্ধাকে মারে, এটা আবার কেমন মুক্তিযোদ্ধা? আবার দেখেন, এখানে জামাতের একটা মুক্তিযোদ্ধা আছে, যে মুক্তিযোদ্ধার ছবি আপনাদের সামনে আমি এখন দিচ্ছি। তিনিও তো বয়সের, যখন তাকে গ্রেপ্তার করা হয়, কোর্টের বারান্দায় তোলা হয়, তখন তো তার হাতে দড়ি বাঁধা ছিল, তাকে বারবার হেনস্থা করা হয়েছে বিনা কারণে। তিনি একজন শিক্ষক মানুষ, তাকে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিগত সরকারের আমলে তাকে বাধা হয়েছে। তো অনলাইনে যেসব ভাই তারা খুব সোচ্চার হয়েছেন এই কানুকে গ্রেপ্তার করা নিয়ে বা কানুকে জুতার মালা পরিয়ে নেয়ার কারণে, তো সেই সময় সেই ভাইয়েরা তো একটাবার মুখ খুলে উচ্চারণ করতে পারেননি। তো কেন? আমরা সকল অন্যায়েরই প্রতিবাদ করি। আমরা চাই যে এদেশে সর্বসমত্ব সব মানুষ সকল সুযোগ সুবিধা গ্রহণ করবে, অপরাধীরা আইনের আওতায় যাবে এবং যারা অন্যায় করেনি তাদেরকে যেন দেশের আইনের প্রচলিত আইন যেসব আছে সব মেনে গুনে আমরা সবাই মিলেমিশে থাকব, এটাই আমাদের দেশ। তবে মুক্তিযোদ্ধা সাহেবকে যে অপমান করা হয়েছে সে কাজটা তারা এভাবে না করে তারা অবশ্যই আইনের আশ্রয় নেওয়া উচিত ছিল বলে আমি মনে করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।